জুম তার ক্যামেরার লেন্স জুম করে রিভিল করলো রামায়ণে রণবীর কাপুর এবং সাই পল্লবীর ক্যারেক্টার। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এটা একটা সত্যি লিক লুক নাকি এর মধ্যে কিছু পাবলিসিটি স্ট্যান্ড আছে, এসব আলোচ্য বিষয় নয়। মোদ্দা কথা হচ্ছে এই সিনেমাটা নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছে, সিনেমাটা লোকজন দেখার জন্য অপেক্ষা করছে এবং এখানে যে লুকটা ক্রিয়েট হবে সেটা নিয়ে বিভিন্ন রকম চর্চা চলছিল। তো এই পার্টিকুলার লুকটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, লিকড লুক হোক বা অফিসিয়াল লুক হোক, তার মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো খুব সুস্পষ্ট এবং এখানে যে জিনিসটা ইউজ করা হয়েছে বা রিলিজ করা হয়েছে তাদের পক্ষ থেকে, সেখানে ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাদের যে অঙ্গবস্ত্র, তাদের ডিজাইনিং, তাদের কালার কম্বিনেশন, একে অপরকে কিভাবে দেখা যাচ্ছে সবকিছুই খুব সুস্পষ্ট। এবং সেই জায়গা থেকে যদি আমি কথা বলি, আমার এই লুকটা এক কথায় ব্যাপক লাগছে। এবং শুধুমাত্র তাই নয়, রাম এবং সীতাকে দেখার যে ধরন বা তাদেরকে অন স্ক্রিনে নিয়ে আসা এবং একে অপরের যে পেয়ারিং, এইগুলো নিয়ে আমি যদি কথা বলি, সেই জায়গায় একে অপরকে খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে পল্লবী এবং রণবীর কাপুর। এবং তার সাথে সাথে যে সেটটাই আমরা দেখতে পাচ্ছি পুরোটা, সেটা খুব সুন্দর। এবারে যে কোনো যখন আমি পৌরাণিক জিনিসপত্র নিয়ে কাজ করি, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার তার মধ্যে ইমপ্লিমেন্টেশন করি, তখন যে জিনিসটা আজকের দিনে হয়, যে জিনিসটা একদিকে ভালো, যে ঠিক আছে চলো এক্সপেরিমেন্ট করছি, বিকজ এগুলোর তো কোনো সেরকম অর্থে প্রকৃত জাস্টিফিকেশন নেই। হ্যাঁ, কিছু কিছু গ্রন্থ পুস্তকে হয়তো রেফারেন্সে কিছু ড্র আছে বা কিছু আঁকা জিনিসপত্র আছে, তার বাইরে এসে যদি আমরা অঙ্গবস্ত্রের কথা বলি, গেট আপের কথা বলি, লুকসের কথা বলি, তার মেকআপের কথা বলি, এগুলো আজকের মডার্ন যুগে না বেশ কিছু চেঞ্জেস করা হয়, সেগুলো কোনো ক্ষেত্রে ওয়ার্ক করে। রিসেন্ট একটা সিরিয়াল শুরু হয়েছে বা সিরিয়ালের আকারে এই রাম সীতার গল্প আবার নতুন করে তারা বলছে এবং সেখানে তাদের গেট আপটাও আমার বেশ সুন্দর লেগেছে। একটা তার মধ্যে হয় না একটা স্নিগ্ধতা আছে। এবং এই অঙ্গবস্ত্রে আমি যদি কথা বলি, যেটা রণবীর কাপুর এবং পল্লবীকে দেওয়া হয়েছে, সেটা বেশ সুন্দর। কারণ একটা জাস্টিফিকেশনের ব্যাপার থাকে, একটা আই শুটিং ব্যাপার থাকে এবং তার সাথে সাথে আমি যখন পৌরাণিক জায়গাটায় কথা বলছি, তখন তার একটা সুন্দর যদি জাস্টিফিকেশন রাখা যায়, তখন যদি ওই অলংকারগুলো সত্যি করে ওই সিচুয়েশনটাকে অলঙ্কৃত করে, তাহলে পরে ব্যাপারটা দারুণভাবে উপভোগযোগ্য হয়ে ওঠে। কারণ আমরা ওইভাবে দেখতে চাই। আমার মনে আছে আজকে যদি আপনি এই আগের সিনেমাগুলো নিয়ে কথা বলেন, কিছু আধ্যাত্মিক সিনেমা হয়েছে বা রাম সীতা নিয়ে গল্প আমরা দেখেছি, আদিপুরুষ, দেখবেন তার মধ্যে যেভাবে লুক ডিজাইন করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা ভিএফএক্স এর জন্য হোক বা পুওর ভিএফএক্স, আমি সেই পোর্শনে যাচ্ছি না, বাট যে ফার্স্ট ব্যাপারটা থাকে না, ফার্স্ট লুকের ব্যাপারটা থাকে, সেটা আমাদের বুঝতে হবে। এবারে যদিও সেই সিনেমায় বনবাস পর্যায়টা বা ওই দিকটাকে বেশি করে দেখানো হয়েছিল, সেক্ষেত্রে জায়গা খুব স্পেস কম ছিল তাদের, বাট এখানে এই রামায়ণে কোন কোন দিক বা কোন কোন খণ্ডটাকে রিপ্রেজেন্ট করায়, কতটা অধ্যায় তারা দেখায়, কিভাবে সেটা দেখায়, এটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা ভালো লাগছে। আমার অঙ্গবস্ত্রের ব্যাপারটা বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি যেটা কথা বলছিলাম লুকস নিয়ে এবং একে অপরের লুককে কমপ্লিমেন্ট করা নিয়ে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের সাথে জাস্টিফাই করছে। ইনফ্যাক্ট একটা ফার্স্ট লুক নিয়ে তো আর অত কিছু ডিসকাশন করা থাকে না, তাদের এই ছোট ছোট জিনিসগুলোই দেখার ব্যাপার থাকে। বাকি তো তার রিপ্রেজেন্টেশন, সেখানে মিউজিকের ইনভলভমেন্ট, সেখানে ডায়লগস থ্রোয়িং, সেখানে অন্যান্য যে টেকনিক্যালিটিস আছে বা যে সিনেমাটাকে আদর্শ জায়গায় রিপ্রেজেন্ট করবে, সেগুলো তো পরের ব্যাপার থাকবে, পরে আলোচনার বিষয় থাকবে। বাট এটা আমার বেশ ভালো লাগছে এবং লুক ওয়াইজ আমার কিন্তু পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে লুকসটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।